যত বলুক নিমাই পণ্ডিত তুমি বড়। একটা রমণী, একটা নারী নিজেকে ধন্য মনে করে সেদিন যেদিন দেখে সে সন্তানের জননী হতে চলেছে। কত কষ্ট সহ্য করে একটা সন্তানকে জন্ম দেয়। সেই সন্তানের কোলে যদি মাথা রেখে মা মরে যেতে পারে, মা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে যে সন্তানের কোলে মাথা রেখে মরেছে। কিন্তু মায়েরা মায়ের কোলে মাথা রেখে যদি সন্তান মরে যায়, যে মায়ের সন্তান মরে গেছে মায়ের কোলে, সেই মা জানে তার যন্ত্রণা কি। নিমাই, আমি হলাম সেই মা। আটটা কন্যা সন্তান আমার কোলে মরে গেছে। তারপর তোর বড় দাদা বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেছে। তোর বাপটাও চলে গেল তাড়াতাড়ি আমায় ছেড়ে। মনের দুঃখ বলার জন্য তোকে তাড়াতাড়ি বিয়ে দিলাম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। সে লক্ষ্মীপ্রিয়াও আমার চোখের সামনে মরল। আমি শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখলাম। এই মাটা তো মরেই আছে রে। মাকে কাঁদি আর তোর কিসের ধর্ম? লোকে বলে যত বলো কি পণ্ডিত তুমি বড়। আমাকে কি বুঝাইতে পারো? কেন আপন জননী ছাড়ো রে নিমা? একবার দাঁড়া রে, দাঁড়ারে দাঁড়ারে নিমা, চাঁদে মুখ দেখি রে নিমা, একবার দাঁড়ারে, একবার দাঁড়া রে, একবার দাঁড়া রে। সবাইকে কাঁদিয়ে নিমাই চলে এলো কাটোয়া। কাটোয়া কোথায়? বর্ধমান জেলায় গঙ্গার ধারে কাটোয়া শহর। কাটোয়া শহরের ওই পারে হলো চাকুন্দি গ্রাম। চাকুন্দি গ্রামে কার বাড়ি? গঙ্গাধর ভট্টাচার্য। সকালবেলা উঠে গঙ্গাধর মনে মনে ভাবছে যে মকর সংক্রান্তি বলে কথা, গঙ্গা স্নান না করলে হয়। বাড়ি থেকে বেরিয়ে গঙ্গা স্নান করতে এসছে কাটোয়ায়। আর কাটোয়ায় যখন গঙ্গা স্নান করতে এসছে, তখন কাটোয়ার ওই পার থেকে দেখছে যে এই পারে কাটোয়ায় অনেক ভিড় হয়ে আছে। গঙ্গাধর বলছে, ও ভাই, ওপারে অত ভিড় কেন গো? একটা লোক বলছে, তুমি জানো না গঙ্গাধর, ওই পারে আজকে একটা ছেলে কেশব ভারতীর আশ্রমে সন্ন্যাস নিতে এসেছে। বলে, সন্ন্যাসী তো রোজই কেউ না কেউ হয় ওখানে, এত ভিড় তো হয় না, আজকে এত ভিড় কেন? বলে, যে ছেলেটা সন্ন্যাস নিতে এসছে সে কি জাতা ছেলে? যে ছেলেটা সন্ন্যাসী হতে এসছে সে কি জাতা ছেলে? আজকের যে সন্ন্যাসী হতে এসেছে সে হলো সবার প্রাণের, সবার মনের, সবার নয়নের মণি। সে হলো নিমাই পণ্ডিত। কি নিমাই? নিমাই সন্ন্যাসী হতে এসছে? না 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 না, এই তো আমি কিছুদিন আগে দেখলাম নিমাই নবদ্বীপে হরিনাম করছে, সে হঠাৎ করে সন্ন্যাসী হতে এলে কেন? না,
আমার অনেক দিনের ইচ্ছা, আমি নিমাইয়ের সঙ্গে হরিনাম করবো। যদি সন্ন্যাসী হয়ে চলে যাই, কার সঙ্গে করবো? নিমাই, আমি তোমাকে সন্ন্যাস হতে দেব না। নিমাই আর ঝাঁপ দিয়ে পড়লো গঙ্গাধর সুরধনী গঙ্গার জলে। আকুলি বিকুলি করে সাঁতার দিয়ে আসছে, যেন তেন প্রকারের পার হয়ে আসছে। কেন? এসে বাধা দেবে নিমাইকে, যেন নিমাই সন্ন্যাসী না হয়ে যায়। নিমাই কেশব ভারতীর কাছে এসছে, গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। কেশব ভারতী বলছে, 24 বছর বয়সে সন্ন্যাস নিতে এসছ? পড়াশোনা জানা ছেলে তুমি, 24 বছর বয়সে সন্ন্যাস হয়? অন্তত 50 বছর বয়স হোক তারপরে আসবে, 50 বছর বয়স হোক তারপরে এসো। নিমাই বলছে, গুরুদেব যার হয় তার 4 হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। 50-তেও হয় না, 50-তেও হয় না, অহংকার না কাটিলে 50-তেও হয় না, পঞ্চ অহংকার না কাটিলে 50-তেও হয় না, পঞ্চ অহংকার না কাটিলে 50-তেও হয় না, পঞ্চ অহংকার না কাটিলে 50-তেও হয় না। 5টা অহংকার যদি না কাটে 50 বছর বয়স হবে না গুরুদেব, হবে না। হ্যাঁ, 60-তেও হয় না, 60-তেও হয় না, ষড়রিপু আছে তাই 60-তেও হয় না, ষড়রিপু আছে তাই 60-তেও হয় না। ষড়রিপু থাকলে আর 60 বছর বয়সে কি হরিনাম হবে? হবে না। হ্যাঁ হ্যাঁ, জামা কাপড় যে রিপু করে ওই রিপু নাকি? জামা কাপড় সেটা রিপু। আমি বলছি রিপু, পর ফয়ের আপনারা যেটা জামা কাপড় কাঁথা করেন সেটা রিপু, আর আমি যেটা বলছি সেটা রিপু। রিপু মানে শত্রু। 6টা শত্রু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। হ্যাঁ, ওই জন্যে ওইগুলো থাকলে 60 বছর বয়সে হরিনাম হবে না। হ্যাঁ, এই বুড়ো 10 করে খালি বাড়াচ্ছে। কি বলি বলুন দেখি? 70-ও হয় না, 70-ও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-ও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-ও হয় না। 70 হবে না, সপ্তরসের বন্ধন। হ্যাঁ, হবে না। না, হ্যাঁ, 80-তেও হয় না, 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না, তোমার অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না, 80-তে আসিও না, 80-তেও হয় না, 80-তে আসিও না, 80-তেও হয় না। 80-তে আসিও না সিনেমা দেখেছে? দেখেননি? ভানু বন্দ্যোপাধ্যায়ের সিনেমা 80-তে আসিও না। হ্যাঁ, সেই পুকুরে পড়ে জোয়ান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুকুরে পড়ে সে সব জোয়ান হয়ে যাবে না, বলে আমি জল পুলিশের আন্ডারে এখন। হ্যাঁ, ওই হচ্ছে ওই সিনেমা। ওই 80 বছর বয়সে আসা যাবে না। বলে কেন? বলে অষ্টপাশ আছে, ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতীয় অভিমান। এই অষ্টপাশের বন্ধন থাকলে 80-তে হয় না। না না, ও সব নয়, এই হচ্ছে অষ্টপাশ। তাহলে কি হবে বলো? 90-তেও হয় না, 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। হবে না নববিধা? হ্যাঁ, 100। ও মায়েরা, 100। যেই বলেছে 100 বছর বয়সে হবে, তখন মহাপ্রভু হি হি করে হাসছে। হাসছে কেন নিমাই? বলে আপনার কথা শুনে। বলে কেন? কেমন বললাম হাসতে হবে হু হি করে? বলে প্রথম কথা হচ্ছে 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। এখানে তোমরা যারা গান শুনতে এসছো, আপনারা আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলুন যে আমি 100 বছর বাঁচবো গ্যারান্টি দিয়ে। 100 বছর আছে? কত? 108 বছর, 101। ওই দেখো, এতগুলো লোকের মধ্যে ওই একজন এসছে, ওই লাখে একটাই মিলেছে, তবুও কীর্তন শুনতে এসছে। কেন বলো দেখি?
যদিও বা 100 বছর বেঁচে যায় তবুও হবে না, কেননা সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। প্রথম কথা, 100 বছর বাঁচবে কিনা সন্দেহ। ও মায়েরা, আমার খুব বাঁচার ইচ্ছে ছিল, বুঝলে, এখন তো মোটেও নেই। কি করে তাড়াতাড়ি সরবো সেই চিন্তা ভাবনা। হ্যাঁ হ্যাঁ, সত্যি করে বলছি, মোটেও বাঁচার ইচ্ছে নেই। কেননা 2020 সালে ওই মুখ পোড়া করোনা ঢুকে সব সর্বনাশ করেছে। ফুসফুসি ডাউন, এই ডাউন ফুসফুসি নিয়ে কি করে বাঁচবে 100 বছর? তো হবে না, 20 বা 100 বছর হবে না। আর যদিও বা বেঁচে যায় তবুও হবে না সৎসঙ্গ না করলে। 100 বছর বয়স হয়ে গেছে, লোকে সমালোচনা করো, হ্যাঁ, মদ গাঁজা বিড়ি সিগারেট সব খাও, সৎসঙ্গ তোমার নাই, আশ্রমে যাও না, মন্দিরে যাও না, তো তোমার দ্বারা হবে? হবে না 100 বছর। 100 বছর বাঁচতে পারছে না 110-এ, 110-এও হয় না, 110-এও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110-এও হয় না। তোমার 10 ইন্দ্রিয় না কাটিলে 110-এ হয় না। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পাই উপস্থ, হবে না 110-এ হবে না। হ্যাঁ বলো, 120 120-এও হয় না, 120-এও হয় না। বিষয় বিষ না কাটিলে, বিষয় বিষ। সারা জীবন টাকা পয়সা নিয়ে শুধু রোজগার করেছে, মানে কোনো কিছু কথা এলেই আগে টাকার চিন্তা, এই টাকা আমার কি করে লাভ হবে। হ্যাঁ, এই সারা জীবন বিষয় আসলে চিন্তা করতে করতে এমন হয়েছে যে 120 বছর বয়স হয়ে গেছে, ব্রাহ্মণ বৈষ্ণব এসে বুকের উপর গীতা রেখেছে, তুলসী পাতা দিয়েছে, আর বলছে বাপরে এবার মরবি, এই কিছুক্ষণ পর 58 কেটে নিয়ে যেতে হবে। হ্যাঁ, শ্মশানে নিয়ে যেতে হবে, সুতরাং আর বেশি দেরি করিস না, বল হরি বল হরি বল হরি বল। সে তখন মরণের বিছানা ছেড়ে উঠে বলছে, না এখন আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো। এই হচ্ছে বিষয় বিষ, মানে একটু পরে সে মরবে, সে 2 বিঘে জমি চিন্তা করে মরছে। আর ব্রাহ্মণ বৈষ্ণব বলছে তুই একটু হরি বল, বল না হরি বল বল না। এই হচ্ছে আমাদের স্বভাব, এই হচ্ছে আমাদের স্বভাব। মায়েরা, ওই জন্য অভ্যাস করতে হয় নাম ছোটবেলা থেকে। অভ্যাস না থাকলে মরণের সময় নাম মুখ দিয়ে বেরোবে না। ফ্ল্যাটের কথা মনে পড়বে, গাড়ির কথা মনে পড়বে, টাকার কথা মনে পড়বে, হরি নামের কথা মনে পড়বে না, পড়বে না। তাই 120-এও হয় না, 120-এও হয় না। বিষয় বিষ না কাটিলে 120-এও হয় না। তোমার বিষয় বিষ না কাটিলে 120-এও হয় না। বিষয় বিষ না কাটিলে হরি হরি না বলিলে, বিষয় বিষ না কাটিলে হরি হরি না বলিলে, বিষয় বিষ না কাটিলে হরি হরি না বলিলে, বিষয় বিষ না কাটিলে হরি হরি না বলি, বিষয় বিষ না কাটিলে হরি হরি না বলি, বিষয় বিষ না কাটিলে হরি হরি না বলি। 120-এও হয় না, 120-এ হয় না, 120-এও হয় না, হবে না। কেশব ভারতী হাত জোর করে বলছে, আমার অন্যায় হয়েছে নিমা, আমার ঘাট হয়েছে, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার বৃথা, যাও মুন্ডন করে এসো যাও। ও মায়ের, মুন্ডন মানে নাড়া হয়। তা যারা নাড়া করে বা যারা চুল কাটে তাদেরকে কি বলে? নাপিত। তখন বলছে গুরুদেব কার কাছে যাব? কেশব ভারতী বলে দিলেন মধু পরামানিকের কাছে যাও। আচ্ছা, এইখানে আপনারা চিন্তা করুন যে কাটোয়া অত বড় একটা শহর, ওই মধু পরামানিক ছাড়া আর কোনো নাপিত নেই? ওই একখানা নাপিত আছে, আরো তো থাকবে। তাদের কাছে পাঠালো না, মধু পরামানিকের কাছে পাঠালো। কেন না, মধু পরামানিকের একটা নিয়ম ছিল, ফেলো করি মাখো তেল আমি কি তোমার পর, মানে পয়সা ছাড়া সে কারোর মাথায় খুর ঠেকাবে না। আর কেশব ভারতী ভালো করেই জানে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে নিশ্চয়ই পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আর আবার সন্ন্যাস মন্ত্রী দীক্ষাটাও দিতে হবে না। কার কাছে যাব? মধু পরামানিকের কাছে। এইটা হচ্ছে মধু পরামানিক। এ মধু, মুখটা দেখো মধুর মতো। এ মধু, এ মধু, আমাকে একটু মুন্ডন করিয়ে দিবি বাবা? হ্যাঁ।
পয়সা পয়সা দেব? এই রে, পয়সা তো নিয়ে আসিনি রে বাপ। টাকা পয়সা সোনা দানা করি এসব তো কিচ্ছু নিয়ে আসিনি। পয়সা আমি দিতে পারবো না, তবে পয়সার পরিবর্তে একটা কথা দিয়ে যাই, তোকে আমি ভব নদী পার করে দেব। হ্যাঁ, আমার তো ওইটাই কাজ, আমি পারাপার করি। একবার পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্ব পদে হেঁট মুন্ডে বলেছিলে গোবিন্দ পার করো বলে। সেদিন পার করিয়েছিলাম, আরেকদিন পার করাবো। যেদিন জগৎ ছেড়ে চলে যাবে বলো হরি হরি বলে বলতে বলতে, সেই দিন আমি পার করিয়ে দেব মধু। তাহলে মুন্ডনটা করাই, নদী যখন পার করাবে বলেছি, মুন্ডন করাই। মুন্ডন করাতে গিয়েছে, খুর নিয়ে মাথায় দিয়েছে টান, চুল কিছুতে কাটে না, চুল কাটে না। চুল কাটছে না কেন? ভূতে ধরলো নাকি রে বাবা শানের মধ্যে, খুরের মধ্যে? তখন প্রভু বললেন যে তুই বললি যে বামুনের নাপিত, বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়, জানিস না? তুই আমার পায়ে না আগে প্রণাম না করে তুই মাথায় হাত দিলি, চুলটা কাটবে কি করে? ও, আমার ভুল হয়ে গেছে প্রভু, তাহলে প্রণাম করি। এই বলে প্রণাম করতে গেছে। যেই প্রণাম করতে গেছে, পায়ের তলায় দেখছে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন রয়েছে নিমাইয়ের পায়ের তলায়। চমকে উঠল মধু, মনে মনে ভাবলো এ তো নারায়ণের পায়ের তলায় চিহ্ন, তাহলে নিমাইয়ের পায়ের তলায় এলো কি করে? তাহলে নিমাই কি আমার নারায়ণ? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদেপতে গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে। চরণে জড়িয়ে ধরে, তুমি আমার নারায়ণ, তুমি আমার নারায়ণ। নারায়ণ আমার কাছে মুন্ডন করতে এসছে, কত বড় সৌভাগ্য আমার। আর নিমাই এসছে আমার কাছে মুন্ডন করতে, কত বড় দুর্ভাগ্য। কেননা একবার যদি এই মুন্ডন আমি করিয়ে দিই, আর এই নিমাইয়ের অপূর্ব রূপ কেউ দেখতে পাবে না। তাই ওগো নিমাই, তোমার পায়ে ধরে কথা দিলাম, তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। তোমাকে মুন্ডন করানোর পর এই নাপিত ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসা আর না করিব, আমি খুর ফেলি দিব জলে। নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। প্রভু শনে যাব, প্রভু শনে যাব মাগিয়া খাইব, প্রভু শনে যাব মাগিয়া খাইব, রসিকানন্দে বলে। প্রভু শনে যাব মাগিয়া খাইব, রসিকানন্দে বলে। প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার চরণে ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। প্রভু তোমার চরণ ধরে ধরে মুখে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। ওদিকে গঙ্গাধর নদীর থেকে সাঁতার দিয়ে আসছে, নিমাইকে সে সন্ন্যাসী হতে দেবে না। কেশব ভারতী দেখছে মুন্ডন হয়ে গেছে। ও নিমাই, কোন মন্ত্রে দীক্ষা দেব তোমায়? মন্ত্র আমি ভুলে গেছি। নিমাই বলছে মন্ত্র ভুলে গেছেন? তাহলে আমার গতকাল স্বপ্নে রাত্রে আমি একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এটাই সন্ন্যাসীর মন্ত্র কিনা। হ্যাঁ, তুমি মন্ত্র পেয়ে গেছো? কই দেখি, শোনাও আমার কানে। নিমাই দিল সেই মন্ত্র কেশব ভারতীর কানে। চমকে উঠল কেশব ভারতী, এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? মনে মনে বলছি নিমাই জানবেই না বা কেন, ওই তো আসল ভগবান। তাহলে তুমি যখন জানতে পেরেছো, এবার এসো তোমার কানে আমি বলে দিই সেই মন্ত্র।
বলে দিল সেই মন্ত্র। আজ সন্ন্যাসী মন্ত্র দীক্ষা হলো আমার নিমায়ের। মন্ত্রদান করার পর আজ কেশব ভারতী করজোরে বলছে, ওগো নিমাই, বলো দেখি নিমাইকে কার গুরু? বলো দেখি নিমাইকে কার গুরু? বলো বলো নিমাইকে কার গুরু? বলো বলো নিমাইকে কার গুরু? বলো তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাইকে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাইকে কার গুরু? আসলে আসল কথা কি জানো? আসলে তুমি হলে এই জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাইকে কার গুরু? বলো বলো নিমাইকে কার গুরু? অদ্বৈত নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। করাও তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। এদিকে গঙ্গাধর এসে আছাড় খেয়ে বললেন, কেশব ভারতী, আমার নিমাই কই? কেশব ভারতী দেখিয়ে দিলেন, ওই তো তোমার নিমাই। এই আমার নিমাই, এই আমার নিমাই? না না, এই আমার নিমাই হয় কি করে? আমার নিমাই কি সুন্দর দেখতে ছিল, কাঁধ পর্যন্ত কোঁকড়ানো চুল ছিল, সেগুলো কেটে দিয়ে আপনি কি সর্বনাশ করেছেন? আমার নিমাইয়ের কোনো নাম দিয়েছেন নাকি? বলে হ্যাঁ দিয়েছি। কি দিয়েছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য। কি নাম দিয়েছেন? ওই যে বললাম, শ্রীকৃষ্ণ চৈতন্য। যতবারই বলছে শ্রীকৃষ্ণ আসতে বলছে, চৈতন্য জোরে বলছে। চৈতন্যটাই শুনতে পেয়েছে, শ্রীকৃষ্ণটা শুনতে পায়নি। চৈতন্য, একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি আমাদের সবাইকে বঞ্চিত করে চলে এলে নিমাই। হাজার হাজার ভক্তগণকে তুমি কাঁদিয়ে তুমি আমাদেরকে ছেড়ে চলে এলে। আমি তোমার সঙ্গে কথা বলবো না নিমাই। অভিমান করে চলে গেল গঙ্গাধর ভট্টাচার্য নিজের বাড়িতে। বুকের মধ্যে শুধু অভিমান ভরা। তোমার সঙ্গে কীর্তন করবো বলেছিলাম, আমার সৌভাগ্য তুমি করলে না। খোল করতাল নিয়ে লোকের হাতে ধরে পায়ে পড়ে একটু হরিনাম বিলাবো ভেবেছিলাম, তুমি হতে দিলে না। আমি তোমার সঙ্গে কথা বলবো না। বেশ কয়েক বছর পর, মানে প্রায় 6-7 বছর পর, চৈতন্য নামে পাগল হলো আমার গঙ্গাধর ভট্টাচার্য মায়েরা। পাড়ার লোকেরা যদি তাকে ডাকে, ও গঙ্গাধর, সাড়া নেই। ও ভট্টাচার্য মশাই, সাড়া নেই। ও পণ্ডিত মশাই, সাড়া নেই। ও ঠাকুর মশাই, সাড়া নেই। কেউ যদি একবার বলে ফেলে, ও চৈতন্য দাস, হ্যাঁ কে 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 আমায় ডাকলো, মানে চৈতন্য নাম, এটাই তার এত প্রভাব ফেলেছে। একদিন মধ্যরাত্রে উঠে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তারও স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী বলছে, স্বামী তুমি কাঁদছো কেন? বলে, আমার নিমায়ের জন্য মন কেমন করছে লক্ষ্মী। কতদিন দেখিনি, কতদিন আমার নিমাইকে আমি দেখিনি। লক্ষ্মীপ্রিয়া বলছে, তো কাঁদছো কেন? তোমার নিমাই তো এখন পুরীতে থাকে, যাও না পুরীতে গিয়ে দেখে এসো না। তুমি যদি আজ্ঞা দাও স্বামী, তোমার সঙ্গে সঙ্গে আমি একটু যেতে পারি। জগন্নাথও দেখা হবে, আর আমার শ্রীকৃষ্ণ চৈতন্যকেও দেখা হবে। তুমি যাবে লক্ষ্মী? হ্যাঁ যাবো, যাবো না কেন? তুমি আজ্ঞা দিলেই আমি যাবো। তাহলে চলো।
আমরা দুই স্বামী স্ত্রী মিলে যাই, নিমাইকে দেখে আসি। স্বামী স্ত্রী মিলে আজকের পুরীধামে চলেছে নিমাইকে দর্শন করার জন্য। কোথায়? পুরীধাম। চলুন মায়েরা, তাহলে আমরাও একটু পুরীধাম যাই, নিমাইকে দেখে আসি কোথায় আছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী হরি 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 পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। করজোরে উলুধ্বনি দিন। কদাচিৎ কালীন্দিতট বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ रमा ब्रह्मा शिव सुरगण सार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। আরেকবার উলুধ্বনি। মহাম ভবৈস্তীরে কণকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্তঃ सहज बलभद्रेण बलीना मध्यस्थ सुभद्रा सकल सूर सेवा सरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु। गरे गम पम गम गरे गम गनि नि ध नि ध प म ध प गम प ध नि सा सा गम प ध नि सा सा गम प ध नि सा। जगन्नाथ स्वामी नयन पथगामी मम गरे प म गरे सरे नि रे सरे नि सा नि सा ध नि ध प म ध प गम गरे गरे सरे ग रे ग प प ग प नि रे सा सा ग प नि रे सा सा ग प नि रे सा सा। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भवतु मे भवतु मे। সবাই বলুন জগন্নাথ দেব কি বলভদ্র জিউ কি সুভদ্রা মাই কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। না, আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই, আমি ভট্টাচার্য নই, আমি পণ্ডিত নই, আমি ঠাকুর মশাই নই, আমি কিচ্ছু নই। আমি একটাই চৈতন্য দাস। তুমি কেন এলে নিমাই আমাদের ছেড়ে? কি অপরাধ আমরা করেছি তুমি ছেড়ে চলে এলে? গঙ্গাধর, তুমি যে আমায় এত ভালোবাসো আমি বুঝতে পারিনি। আজ জগন্নাথের সামনে এসেছো, যা চাইবে তাই পাবে। বলো কি চাই? প্রভু গো, তোমার চরণ ছাড়া আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না তোমার চরণ ছাড়া। গঙ্গাধর,
স্বামী স্ত্রী মিলে এসেছো, জগন্নাথের সামনে আমি তোমায় আশীর্বাদ দিলাম, বাড়ি ফিরে যাও। কিছুদিনের মধ্যেই তোমাদের মাঝখানে আমার অংশ স্বরূপ জন্মগ্রহণ করবে পুত্র সন্তান রূপে, আমাকে ছেলে রূপেই তোমরা পাবে। যাও, তুমি আমার ছেলে হবে নিময়। লক্ষ্মী শুনেছ, আমাদের নিময় আমাদের ছেলে হবে। হ্যাঁ, আমার অংশ স্বরূপ জন্ম নেবে তোমাদের মধ্যে শ্রীনিবাস ভট্টাচার্য রূপে। ওই শ্রীনিবাস রূপে বাংলার কীর্তন, বাংলার প্রেম সম্পদ, বাংলার প্রেম ধন আরো বিস্তারিত করবে। যাও, তোমরা বাড়ি ফিরে যাও। চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ পেয়ে বাড়ি ফিরে এলেন গঙ্গাধর লক্ষ্মীপ্রিয়া। মায়েরা, কিছুদিনের মধ্যেই সুখবর পাওয়া গেল, লক্ষ্মীপ্রিয়া হয়েছেন গর্ভবতী। সেই গর্ভ পরিপূর্ণ করে মহাপ্রভুর অংশ স্বরূপে নদিয়া জেলার চাকুন্দি গ্রামে জন্মগ্রহণ করলেন মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস ভট্টাচার্য। শ্রীনিবাস জন্মগ্রহণ করলেন। শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের আর ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। তাদের আনন্দ বার ধরে না, আনন্দ ধরে না, শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ ধরে না, শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ ধরে না, শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ ধরে না। শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ ধরে না। পাগলা ঠাকুরের ছেলে হয়েছে। চৈতন্য বললে যে আওয়াজ দেয়, নাম ধরলে আওয়াজ দেয় না, তার একটা ছেলে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ছেলে যা হয়েছে বাবা ভালোই হয়েছে। হ্যাঁ, ছেলেটার জন্য অন্তত ভীমরতিটা ঘুচবে। হ্যাঁ, মাথার পাগলামিটা ঘুচবে। যাবি তো, দেখতে যাবি তো? হ্যাঁ, তুই তো যাবি, তুই তো মিষ্টি খাওয়া। মিষ্টি খান। ও মায়েরা, এই জন্য বলছে যে সন্তান জন্ম নিলে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ তো হবেই। হয় না? তোমাদের হয় না? এই তোমাদের পাশের বাড়ির ছেলে যদি ছেলে হয়, আনন্দ হবে না? ছেলে হলে আনন্দ হয় তো? ও মায়েরা, আনন্দ হয় তো? তাহলে বাচ্চাটাকে মানুষ করবেন কি করে? ধীরে ধীরে ওই শ্রীনিবাস বড় হচ্ছে, আর মার কোলে বসে প্রত্যেক দিন সন্ধ্যা সকালে ঠাকুর ঘরে বসে এরকম ছোট ছোট হাতগুলো নিয়ে মা এরকম করে তালি দিয়ে শেখাচ্ছে। বলো তো বাবা, বলো বাবা, বলো নিতাই নিতাই নিতাই, বলো গৌর গৌর গৌর। কোনদিন শিখিয়েছে নিজের বাচ্চাগুলোকে? জীবনে শেখানো। ওই বাচ্চা কোলে হামাগুড়ি দিচ্ছে, চারিদিকে খেলে বেড়াচ্ছে, আর তুমি টিভি রিমোট নিয়ে বসে আছো। বোঝে না, সে বোঝে না, সিরিয়াল তো ও কিছু বুঝবে না। তোমরা যেমন হবে তোমাদের ছেলেও তেমন হবে। এই যে তোমাদের বলছে না বাপ মাকে দেখে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, ছেলের মোটেও দোষ তোমার, তোমার দোষ। হ্যাঁ, ছেলেকে মানুষ করেছো কি করে সেটা তো তোমায় জানতে হবে। ছেলেকে মানুষ করতে গেলে তো নিজেকে শিক্ষা সংস্কৃতি দিতে হবে। দিয়েছো? দাওনি, দাওনি, ওই জন্যই তোমাদের এই অবস্থা। এই দেখুন লক্ষ্মীপ্রিয়া, দেখুন বাচ্চাটা 6 মাসের, কথা বলতে শিখবে, আলতো আলতো হামাগুড়ি দিতে শিখবে, তাকে ছোট্টবেলা থেকেই করতালি দিয়ে শেখাচ্ছে। বলো বাবা, বলো নিতাই নিতাই নিতাই, বলো বাবা গৌর গৌর গৌর। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর।
শ্রীবাসাদি অদ্বৈত আরে গদাধর শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর শ্রীবাসাদি অদ্বৈত আরে গদাধর শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন এই ছয় গোসাই যাবে ব্রজে কইলে বাস এই ছয় গোসাই যাবে ব্রজে কইলে বা রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ তোমরা বদন ভরে জয় দাও বদন ভরে জয় দাও বদন ভরে জয় দাও বদন ভরে জয় দাও ওই সপার সদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও ওই সপার্ষদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও সপার সদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে সপার সদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে হবে সপার্ষদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী 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 হবে বদন ভরে জয় দাও বদন ভরে জয় দাও